In Search of a Love Story with Amos. শুনছো ইন সার্চ অফ আ লাভ স্টোরি। আমি ডক্টর অমর্ত্য এমস সাহা। এই পাল্টে যাওয়া পৃথিবীতে তোমার মনের মধ্যে লুকিয়ে রাখা ভালোবাসার গল্পটা শেয়ার করে নিতে চাও? আমায় এই গল্পের কমেন্ট সেকশনে জানাতে পারো। অফকোর্স চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তারপর ইনস্টাগ্রামে ডিএম করে তোমার গল্পটা শেয়ার করলে আই উইল শেয়ার ইট উইথ দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। আরেকটা ভালোবাসার গল্পের সময় হয়ে গেছে। আজ শেয়ার করে নেব ঐশানীর গল্প। যে কটা দিন তুমি ছিলে পাশে, কেটেছিল নৌকার পালে চোখ রেখে, আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগেছিলে। আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগেছিলে। কাউকে কখনো মিস করেছ? সে যখন পাশে নেই তাকে কাছে পেতে চেয়েছ? তার ইনস্টাগ্রাম পেজে স্টক করেছ? সে কেমন আছে নিঃশব্দে ফেসবুকে দেখে সার্চ হিস্ট্রি ডিলিট করে দিয়েছ? কখনো হয়েছে যে তুমি যে ইনটিউশনে ভাবতে সেটা সত্যি হয়ে গেছে, আর তুমি পরে ফেসবুকে দেখতে পেয়েছো সেটা সেই ভালোবাসার মানুষটার প্রোফাইল দেখতে দেখতে? এরম হয়েছে যে এককালে ব্লক করা মানুষকে সব ভুলে গিয়ে আনব্লক করে দিয়েছ, তার স্টোরি রোজ দেখো কিন্তু কোনো টেক্সট করো না, কারণ মনে পড়ার কথা লুকিয়ে আছে এক গাদা মেমোরিজ হয়ে, কিন্তু নতুন করে বলার কিছুই নেই আর বাকি। ভালোবাসার মরশুমে ভালোবাসা থাক না থাক, প্রচুর পুরনো স্মৃতির ভিড় থাক, নতুন ভালোবাসার মুহূর্ত থাক, মনের মধ্যে আশা থাক, উপচে পড়া আবেগ, জড়িয়ে জাপটে মাখো মাখো মুহূর্ত থাক, ঠোঁটে পিচ বা পিঙ্কের মধ্যে দুটোর অপশন থাক, চিনি ছাড়া ব্ল্যাক কফিতে পছন্দের মানুষের মিষ্টি চুমুক থাক, একসাথে এক প্লেট থেকে শেয়ার করা চকলেট ব্রাউনি থাক। इश्क कर लेते हैं हजार, आग दोनों तरफ बराबर लगनी चाहिए, लग गई ठीक से तो अक्सर शहर फूंक देते हैं आशिक। জানুয়ারি শেষ হয়ে ফেব্রুয়ারি মাস এলেই আমি ফিরে আসি শীত ঘুমের লেপের মোহ ছেড়ে। জীবনে একটু উষ্ণতারও তো প্রয়োজন আছে। আচ্ছা, একজন হবু ইঞ্জিনিয়ার আর একজন হবু ডাক্তারের ভালোবাসার গল্প শুনবে? ঐশানী আর সাগর, অনেক বছর কেটে গেছে ওদের ভালোবাসার। দুজনেই এখন তাদের প্রফেশনে ওয়েল এস্টাবলিশড। তারা আছে, কিন্তু তাদের ভালোবাসার গল্পটা আর নেই। পড়ে আছে এক রাশ অভিমান। আমার সকল অভিযোগে তুমি, তোমার মিষ্টি হাসিটা কি আমি, আমার না বলা কথার ভাজে, তোমার গানের কত সুর ভাসে, তোমায় নিয়ে আমার লেখা গানে অযথা কত স্বপ্ন বোনা আছে, আমার হাতের আঙুলের ভাঁজে তোমাকে নিয়ে কত কাব্য রটে। ভুলিনি তো আমি তোমার মুখে হাসি, আমার গাওয়া গানে তোমাকে ভালোবাসি, আসো আবারও কাছে হাতটা ধরে পাশে, তোমায় নিয়ে যাব আমার পৃথিবীতে। 2019 সাল কলকাতায় প্রথমবার ঐশানী আসে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্টে পড়তে। এই পড়তে এসে ফেসবুকে পরিচয় হয় সাগরের সাথে। সাগরের তখন ফার্স্ট সেম শেষ হয়েছে সবে। 24 ডিসেম্বরের আশেপাশে কথা হলো, দেখা হলো। কোথায়? ভিক্টোরিয়া। ভালোবাসার আইকনিক স্পেস,
বাড়ি দুজনের একই জায়গায় প্রায় ওরা ডিসকভার করে কথা বলতে বলতে। কলকাতা থেকে অনেকটা দূর হলেও দেখো দুজন দুজনকে চিনল কলকাতার একটা আইকনিক ভালোবাসার জায়গায়। ইনফ্যাক্ট আশ্চর্য হয় ওরা যখন জানতে পারে যে ওদের সেম কিন্ডারগার্টেন স্কুল ছিল। সাগর ঐশানীর কাজিনের বন্ধুও হয়। নানান রকম কথাবার্তা চলছে, তার মধ্যে ফ্যামিলি নিয়ে কথা হয়। জিজ্ঞেস করে অনেক কিছু, আচ্ছা আমরা কি ফিউচার একসাথে করতে পারি নিজেদের তৈরি? আমরা কি নিজেদের ফিউচারটা একসাথে ভিজুয়ালাইজ করতে পারি? সাগর জিজ্ঞেস করে যে তুমিও তো ক্যারিয়ার নিয়ে ব্যস্ত, আমিও একটা ক্যারিয়ার গোছানোর চেষ্টা করছি। আমি না তোমায় নিয়ে ঠিক প্রেমের স্বপ্ন দেখছি না, বিয়ের স্বপ্ন দেখছি। প্রপোজাল ওদের এটাই ছিল, সুন্দর একটা নতুন রিলেশনশিপ তৈরি। সাগর কলকাতারই একটি এমবিবিএস কলেজে পড়তো। দুজনে কলকাতার না হয়েও কলকাতার রাস্তায় তাদের ভালোবাসা একটা নতুন দিশা পায়। দুজন মিলে একসাথে কলকাতা দেখতে শুরু করে। ভিক্টোরিয়া, প্রিন্সেপ ঘাট, ঢাকুরিয়া লেক, আড্ডার জায়গা, ঘোরার জায়গা, কথা বলার জায়গা, ভালোবাসার জায়গা তৈরি হয়ে যায়। মার্চ 2020, নন্দন চত্বর। ওরা জাস্ট একটা সিনেমা দেখে বেরিয়েছে। কোন সিনেমা বলো তো? দ্বিতীয় পুরুষ। গড়ের মাঠে একসাথে হাত ধরে বসে আছে। দুজনেরই একসাথে কলেজের হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ আসে যে লকডাউন ডিক্লেয়ার হয়ে গেছে। তারপর আর কি, বাস সব গুছিয়ে বাড়ি চলে যাওয়া। কিন্তু আশ্চর্যের ব্যাপার, অন্যদের ক্ষেত্রে ভালোবাসার সম্পর্ক যেমন লকডাউনে লং ডিস্টেন্স হয়ে যায় এবং তার জন্য অনেক সমস্যা দেখা দেয়, ঐশানী আর সাগরের ক্ষেত্রে কিন্তু তেমনটা হয়নি। মনে আছে তো, বাড়ি কিন্তু দুজনের কাছাকাছি। তাই বন্ডিংটা তৈরি হতে যেন আরও সময় পায়, আরও সুযোগ পায়। ঐশানী আর সাগর একসাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করার অনেকটা সুযোগ পেয়ে যায়। ইনফ্যাক্ট বাড়ির লোকেদেরও কোনো প্রবলেম ছিল না ওদের এই সম্পর্কে। কোনো কাস্ট নিয়ে ইস্যু না, চাকরি, ক্যারিয়ার কিছু নিয়েই কোনো প্রবলেম ছিল না। ইনফ্যাক্ট ঐশানী বাড়িতে সবাইকে জানায় যে সাগরের সাথে তারা একটা সুন্দর ফিউচার স্বপ্নে দেখছে। তারা একাধিকবার দেখা করে এই সময়, বাড়িতে কথা বলে। ঐশানীর মামার বাড়ির খুব কাছে সাগরের বাড়ি, মামার বাড়িতেও যাতায়াত ছিল। ঐশানীর মাসি স্কুল টিচার, মাসির কাছেও সাগর টিউশন পড়ত। দুজনের পারিবারিক বন্ডিংটা কিন্তু সত্যি স্ট্রং ছিল দীর্ঘদিন ধরে। একে অপরকে তারা হয়তো চিনত না তখন, কিন্তু এই লকডাউন একে অপরকে চেনার অনেকটা সুযোগ করে দেয়। দেখা হয় একাধিকবার। ঐশানী বলেছিল রূপনারায়ণের তীরে তারা বসে থাকতো অনেকটা সময় ধরে। কিছুতে মানে না হায়, বড় অবুঝ এই মন, কিছুতে মানে না হায়। অবিরাম আহত স্মৃতির ভিড়, তবু আমি যে চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়, আমি যে চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়। এবার অনেকটা সময় যখন তুমি কারোর সাথে স্পেন্ড করো, কিছু কিছু ছোট ছোট সমস্যাও তো তৈরি হতে থাকে। লকডাউনের পর কলেজ যখন খুলল প্র্যাকটিক্যাল ক্লাসেসের জন্য, অনেক দূর যাতায়াত করতে করতে টায়ার্ড হয়ে পড়তো ঐশানী। 2 উইকের ডিস্টেন্স যে এত বড় একটা ডিস্টেন্স এবং সমস্যা হয়ে দাঁড়াবে, সত্যিই ওরা দুজন বোঝেনি। কথা বলার সময়টা কমতে আরম্ভ করলো।
2-3 সপ্তাহ তো কথাই হলো না সেভাবে। রাতে ঐশানী টায়ার্ড হয়ে ফিরত, ঘুমিয়ে পড়ত। কোনো কোনো দিন 2-1টা কথা বলেই ঘুমিয়ে যেত, কথাই হতো না। এটা তখন মার্চ। বাড়িতে ঐশানীর কাজিনের বিয়ে, ওদিকে কলকাতায় ইম্পর্টেন্ট ক্লাসও পড়ছে। কলকাতা যেতেই হলো, ফিরতে দেরি হয়ে গেছে। একদিকে বিয়েবাড়ি, অন্যদিকে সাগরের সাথে কথা বলারও দরকার। সন্ধে 7টা নাগাদ ফোন করলো সাগরকে। ফোন করে বলল, দেখো আজ কথা বলতে পারছি না, বাড়িতে না অনেক লোক। সাগর বলল, আচ্ছা ঠিক আছে, এনজয় করো। কি পড়লে? ছবি পাঠিও। ঐশানী বলল যে ও আজকে একটা শাড়ি পরেছে, ছবি পাঠালো। দিদির বিয়ে বলে কথা। লগ্ন অনেকটা রাতে, ঐশানী জেগে আছে। সারপ্রাইজ দেওয়ার জন্য সাগরকে ঐশানী একবার কল করল। ওদের তো স্বপ্ন ছিল যে ওরা ঠিক একইভাবে এরকম রোম্যান্টিক একটা সেটআপে বিয়ে করবে। এই বিয়ের মুহূর্তে এই রোম্যান্টিক সেটআপটা দেখে ঐশানীর সাগরের কথা মনে পড়ল। কল করল, শেয়ার করতে চাইল। সাগরকে কল করার সাথে সাথে সেদিন সন্ধেবেলা, রাত্রেবেলা টু বি অনেস্ট, ভেসে এসছিল, আপনি যে নাম্বারে ফোন করছেন সেটি এখন ব্যস্ত। কি যে হলো, ঐশানী ফেল্ট সামথিং ওয়াজ অফ। অলমোস্ট 30 বার ঐশানী সেদিন ওকে কল করেছিল, কন্টিনিউয়াস, পাগলের মতো, বিয়ে বাড়ির থেকে। সাগর কিন্তু একবারের জন্য কলটা রিসিভ করেনি। আজকে এতদিন পর যখন সম্পর্কটা শেষ হয়ে গেছে, সেই সন্ধ্যের কথাটা ভাবলে সত্যি হাসিও পায়, অবাকও লাগে, দুঃখও হয়। শুধু কথা হয়নি বলে কত সম্পর্ক শেষ হয়ে গেছে এটা আমরা জানি। একদিন কথা না হওয়ার সাথে তো সম্পর্ক শেষ হয়ে যায় না। প্রশ্নটা হচ্ছে বিশ্বাস অবিশ্বাসের। পরের দিন যখন দুজনের কথা হচ্ছে, তখন সাগর বুঝিয়ে বলতে চায় যে নেটওয়ার্ক ইস্যু ছিল বলে ঐশানীর কলটা নাকি সাগরের কলে আসেনি। 30 বার যখন ঐশানী শুনেছিল দিস লাইন ইজ বিজি, সেটা নাকি কোনো টেকনিক্যাল গ্লিচ মাত্র। ট্রাস্ট মি, ইঞ্জিনিয়ারিং পড়ছে, টেলিকমিউনিকেশনস নিয়ে, এরম একটি মেয়ের পক্ষে এই একটা লাইন বিশ্বাস করা সত্যি ডিফিকাল্ট হয়ে উঠেছিল। ঐশানী নোটিস করে যে নানান কারণে সাগর ঐশানীকে এড়িয়ে যাচ্ছে, বিহেভিয়ার চেঞ্জ হয়ে গেছে। মেসেজ সিন করছে কিন্তু রিপ্লাই দিচ্ছে না। এর ফাঁকে যখন লকডাউন খুলে যাওয়ার পরে কলেজের হোস্টেলে দুজনেই ফেরত চলে যায়। এক্সাম আছে তাই কথা বলতে পারছি না বা কথা বলতে চাইছি না, নানান এক্সকিউজ দিয়ে একে অপরকে অ্যাভয়েড করতে আরম্ভ করে তারা কেন বলছি, সাগর ঐশানীকে অ্যাভয়েড করতে থাকে। পরীক্ষার ব্যস্ততার অজুহাত দেখিয়ে অনেক দিন সাগর আর ঐশানীর দেখা হয়নি। সাগর বা সাগরের বাড়ির থেকে সবাই বলতো যে ক্যারিয়ারে ফোকাস করতে দাও ওকে, তুমিও তোমার ক্যারিয়ারে ফোকাস করো। এরম অনেক কথাই ওদের দূরত্ব ক্রমশ বাড়িয়ে তুলতে থাকে। সেই সুদূর জায়গা থেকে ঐশানী একদিন ঠিক করে দুজনে কথা বলে কলকাতা চলে আসে। কোভিডের তখন সেকেন্ড ওয়েভ চলছে। ট্রেনে বাসে জার্নি করেও ঐশানীর মনের মধ্যে একটা ডিটারমিনেশন, সাগরের সাথে আজ দেখা করতেই হবে, কথা বলতেই হবে। দেখা হওয়া খুব প্রয়োজনীয়। ভিক্টোরিয়াতে দেখা করতে যাওয়া আমাদের অনেকের কাছেই একটা মন ভালো করা মেমোরি, তা সে স্কুল কলেজের সময় হোক বা পরবর্তীকালে। ঐশানীর কাছেও ছিল এটা খুব স্পেশাল একটা জায়গা। এখানেই ওদের প্রথম মিট আপ হয়, মনে আছে? নিজেদের ভুল বোঝাবুঝিগুলো আজ তারা আলাদা করে পরিষ্কার করে নেওয়ার জন্য সেখানে দেখা করতে যাচ্ছিল। কিন্তু সাগর এলো না। মেট্রো চলছে না বলে সে নাকি আসতে পারবে না সেদিন। সব ঠিক হয়ে যাবে ভাবলেও সব কি ঠিক হয়? কিছু ভালোবাসার গভীরতা থাকলেও তা অতলে হারিয়ে যায়। পারিবারিক সম্পর্ক দৃঢ় হলেও
সব যে সহজেই হারিয়ে যায় এটা ঐশানী সেদিন দেখল। এটা ঐশানীর মেনে নিতে সময় লেগেছিল অনেকটা। ঐশানী বুঝেছিল হয়তো আদরের আবদারগুলো বিরক্ত করা ছাড়া আর কিছুই নয় আজ। আমি কি তোমায় খুব বিরক্ত করছি বলে দিতে পারো তা আমায়? হয়তো আমার কোনো প্রয়োজন নেই, কেন লেগে থাকি একটা কোণায়? আমি কি তোমায় খুব বিরক্ত করছি বলে দিতে পারো তা আমায়? হয়তো আমার কোনো প্রয়োজন নেই, কেন লেগে থাকি একটা কোণায়? তুমি বলে দিতে পারো তা আমায়, চিঠি লিখবো না ওই ঠিকানায়। আমারও তো মন ভাঙে, চোখে জল আসে, আর অভিমান আমারও তো হয়, অভিমান আমারও তো হয়। এভাবেই কত টেক্সট উত্তর পায় না, কত ছবি ভিউ অনলি ওয়ান্স হয়ে হারিয়ে যায়। ঐশানী বলেছিল যে সাগরের কনভোকেশনে যাওয়ার খুব ইচ্ছে ছিল। ইনফ্যাক্ট অনেক বছর ধরে ঐশানী অপেক্ষাও করেছিল। লিটম্যানের একটা স্টেথোস্কোপ সাগরকে কনভোকেশনের দিন ঐশানী দিতে চেয়েছিল গিফট হিসেবে। কিন্তু যখন সবই শেষ হয়ে গেল, সাগরের কনভোকেশনে ঐশানীর আর যাওয়া হলো না। ততদিনে ঐশানীও চাকরি নিয়ে গুছিয়ে চলে গেছে কলকাতা ছেড়ে অনেক দূর। তবুও মাঝে সাঝে একবার দুবার ফোনে যখন কথা হতো, ঐশানী ভাবত হয়তো সব ঠিক হয়ে যাবে। ঠিক হয়নি কিছুই। কিন্তু ঐশানী আর সাগরের এই দারুণ লাভ স্টোরি হতে হতেও কেন অসম্পূর্ণ থেকে গেল বলতো? আমার তো বেশ ইচ্ছে আছে ঐশানীর ওই অনলাইন আনানো লিটম্যানের স্টেথোস্কোপটা নিয়ে একদিন সাউথ কলকাতার একটা কফি শপে আমি যাব। আমায় একজন এই কফি শপটায় অনেক দিন ধরে নিয়ে যাবে বলেছিল, আলটিমেটলি নিয়ে যায়নি। কোন কফি শপ? দাঁড়াও একটা হিন্ট দিই। হিন্দুস্তান পার্ক, গড়িয়াহাটে। সাদা কালো মার্বেলের ফ্লোর, সাদা কাস্ট আয়রনের টেবিল আছে, পিছনে লাইন দিয়ে র্যাফেস পাম গাছ আছে, আশেপাশে সুন্দর ডেকর। শুনেছি এখানকার কফিটা নাকি দারুণ, স্পেশালি ব্ল্যাক কফিটা। আমার যাওয়া হয়নি এখনো, কারণ ওই যে কেউ একজন বলেছিল যে আমায় ট্রিট দিতে ওখানে নিয়ে যাবে। লিটম্যানের স্টেথোস্কোপটা দিয়ে কি করব ভাবছো? আমি তো ডাক্তার নই। ওয়েল, কফি খেতে খেতে তার বুকে স্টেথোস্কোপটা ঠেকিয়ে শোনার চেষ্টা করব একটা দুটো হার্টবিটে কি আমার নাম সত্যি শুনতে পাওয়া যায়। একটু চোখ উল্টায়, একটু নাক মুচকায়, বড্ড বেমানা আছে শহরের তুলনায়। একটু চোখ উল্টায়, একটু নাক মুচকায়, বড্ড বেমানা আছে শহরের তুলনায়। না 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 রাম না জানি ধাম না জানি ঝুটো কপালে, এদিকে রোদুরেতেও বৃষ্টি এসে নামলো অকালে। ভগবান ভগবান ফেলেছ এনে কার পাল্লায়, নড়ে না চড়ে না নতুন এক কলকাতায়। ভগবান ভগবান ফেলেছ এনে কার পাল্লায়, নড়ে না চড়ে না নতুন এক কলকাতায়। শুনছিলে ইন সার্চ অফ আ লাভ স্টোরি, ঐশানী আর সাগরের গল্প। বিলেটেড হ্যাপি বার্থডে ঐশানী। তোমার জন্মদিন কয়েকদিন আগেই ছিল আমি জানি, তাই এটা তোমার স্পেশাল গিফট। একটা মজার গল্প জানো তোমরা? ওয়েল, ঐশানী যখন এই ভালোবাসার সম্পর্কে ছিল সাগরের সাথে, তখন আমার চ্যানেলটা রেগুলারলি শুনতো ওরা দুজনেই। সম্পর্ক ভেঙে যাওয়ার ফলে হয়তো মন খারাপের জন্য দীর্ঘদিন আমার চ্যানেলটা ঐশানী শুনতো না। ঐশানী, হোপফুলি তুমি আমার চ্যানেলটা আবার নতুন করে শুনবে, কারণ আমি এটাও জানি তোমার লাইফের নতুন কিছু দারুণ হ্যাপনিং ইন্টারেস্টিং স্টোরি হ্যাজ আনফোল্ডেড। একদিন না হয় সেই গল্পটা করব। আমাদের প্রত্যেকেরই কম বেশি একটা এরম ভালোবাসার কাহিনী থাকে, যেখানে অনেক ভালোবাসা ছিল একদিন, অনেক পসিবিলিটি ছিল, সেই ভালোবাসার আজীবন থেকে যাওয়ার চান্স ছিল, সেটা হয়তো থাকেনি। সেই সকল অসমাপ্ত ভালোবাসার বিহাফে আজ প্লট টুইস্টে আমাদের গল্পের শেষটা হোক।
ঐশানী, তোমার লাইফের স্টোরি হয়তো আমরা পাল্টাতে পারবো না, তুমি যা ফিল করেছো, তুমি যে কষ্ট পেয়েছো, সেটাও হয়তো পাল্টাবে না। কিন্তু দিস ইজ ইন সার্চ অফ আ লাভ স্টোরি। এখানে কল্পনার জগতে তোমার গল্পের শেষটা চেষ্টা করে তো পাল্টাতেই পারি আমরা। তোমার আজও যখন তাকে মনে আছে, তোমার গল্প যখন তুমি আমাদের সাথে শেয়ার করে নিয়েছো, তখন ভাবি না এরম কিছু, যে আজ সে যেখানেই থাকুক তোমার কথা ভেবে এই যে গানটা, সেটা তোমার কথা ভেবে সে ডেডিকেট করলো। With that, this is your man, Dr. Amurtha Amos Shaha, signing out. Till we meet next, keep loving and keep believing in love. Bye. Take care. আমি তোমার সাথে আমাকে খুঁজে পাই, এখনো যত্ন করে যাই, যদিও তুমি বহু দূরে। আমি আজও পাগল তোমারই ওই প্রেমে, গেছি হারিয়ে রাতের আকাশে। তবে কি কাহিনী শেষ আমাদের? আমি ভাবি যদি আবার ছুতে পারতাম তোমাকে, সত্যি বা স্বপ্নই হোক, এ দূরত্ব শেষ হয়ে যেত যে। জরা জরা महकता है आज तो मेरा तन बदन, मैं प्यासा हूँ, मुझे भर दे अपनी बाहों में है तेरी कसम, मुझको सनम।